আচ্ছা, কোষে দেখি 4-এর ক্লাস 9-এর কোষে দেখি 4-এর 8 নম্বর অঙ্কটা এটা। দেখি কি বলেছে, হিসাব করে দেখি y এর মান কি হলে 2, y 10, -9 বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। তাহলে কি দেওয়া আছে? দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা হলো 2, y আর একটা হলো 10, -9। এবার সূত্র অনুযায়ী লিখে নিই। x1 হলো 2, y1 হলো y, x2 হলো 10, y2 হলো -9। এবার ফর্মুলাটা রুট x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার ইকুয়াল টু, এবার এই দূরত্ব বলে দিয়েছে, এই যে 10 একক বলে দিয়েছে দূরত্ব, তাহলে এখানটায় আমরা 10 লিখতে পারি। তাহলে এবার রুট x1 হলো 2, 2 মাইনাস x2 হলো 10 হোল স্কোয়ার প্লাস y1 হলো y মাইনাস y2 হলো -9, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, হোল স্কোয়ার ইকুয়াল টু 10। এইবার এটাকে যদি আমরা ওই করি, যেখানে ইমপ্লাই সাইনের জায়গায় আমি বা সাইন দেব, যেহেতু আমরা বাংলা মিডিয়ামে পড়ছি তো বা দেওয়া যায়, তো আমরা বা দেব। ও ইমপ্লাই সাইন দিলেও কোনো অসুবিধা নেই, বা অথবা ইমপ্লাই সাইন যে কোনো একটা দিলেই হয়। এবার 2 মাইনাস 8, এখানে -8 হয়ে যাবে, -8 স্কোয়ার প্লাস এইখানটায় হবে আমার y মাইনাস ইন্টু মাইনাস প্লাস 9 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানটা ইকুয়াল টু 10। নেক্সট বা 8 64, -8 ইন্টু -8 64 হবে, কারণ হলো মাইনাস ইন্টু মাইনাস প্লাস। এবার a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো, y স্কোয়ার প্লাস 2 ইন্টু y ইন্টু 9 প্লাস 9 স্কোয়ার ইকুয়াল টু 10, বা রুট 64 প্লাস y স্কোয়ার প্লাস 9 দুগুণ 18y প্লাস 9 নং 81, 10, বা y স্কোয়ার প্লাস 18y প্লাস 81 আর 64 কে যোগ করলে 5, 145 ইকুয়াল টু, রুটটাকে আমি এদিকে নিয়ে গেলাম, রুটটাকে এদিকে নিয়ে গেলে মাথায় স্কোয়ার হয়ে যাবে, বা y স্কোয়ার প্লাস 18y প্লাস 145 ইকুয়াল টু 100, বা y স্কোয়ার প্লাস 18y প্লাস 145 মাইনাস 100 সমান 0। এইবার তাহলে থেকে গেল, বা y স্কোয়ার প্লাস 18y প্লাস 45 ইকুয়াল টু 0। এবার এটাকে মধ্যসহগ বিশ্লেষণ করব। 5 নং 45, 3 তিরিকে 9, 3 5 15, 15 যোগ 3 হলো 18 প্লাস, এবার মধ্যসহগ বিশ্লেষণটাও একটু আমি বুঝিয়ে দিচ্ছি অল্প করে, যদিও ক্লাস 9-এ এটা সবারই জানা থাকা উচিত। এবার এখানে y স্কোয়ারকে y স্কোয়ার লিখলাম, প্লাস লিখলাম, এই 18-র জায়গায় আমি ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে এই লাস্টে যে সাইনটা থাকবে সেই সাইনটাকে মাঝখানে বসাবো, ওইখানে প্লাস আছে তো এখানে প্লাস বসাবো। এবার এইখানে এই দুটোতে এমন দুটো সংখ্যা বসাবো
যে সংখ্যাটা মাল্টিপ্লাই করে আমার যোগ বা বিয়োগ করে এখানে যোগ করে এই 18 সংখ্যাটা আসবে, আর এই দুটো সংখ্যা গুণ করে 45 সংখ্যাটা আসবে। তাহলে আমার এখানে কিরকম হয়, এইভাবে করতে গেলে আমরা যে এই সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে আমরা এখানটায় ভেঙে দেব। এভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। তারপরে যেই সংখ্যাগুলো 5, 3, 3 আসছে, তো 5 আর 3কে নিয়ে আমি গুণ করলাম, 3 5 15, 15 আর 3 বাকি থাকলো। তাহলে এখানে 15 আর 3 যদি আমি যোগ করি তাহলে 18 হবে। আর 15 3 5 15, 3 15 45 হচ্ছে, মিলে গেল। এবার y এখানটায় বসে যাবে, আর যা আছে আমরা ওইভাবে বসিয়ে দেব। এইভাবে আমাদের মধ্যসর্গ বিশ্লেষণ করতে হবে। y স্কোয়ার প্লাস 15 সঙ্গে y, 15y, 3 এর সঙ্গে y ইন্টু 3y প্লাস 45 ইকুয়াল টু 0, বা y কমন নিলে y প্লাস 15, এখানে 3 কমন নিলে y প্লাস 15 ইকুয়াল টু 0, বা y প্লাস 15, y প্লাস 3 ইকুয়াল টু 0। তো এবার y এর মান কি হতে পারে, y প্লাস 15 ইকুয়াল টু 0 হতে পারে, y এর মান মাইনাস 15 হতে পারে, বা y প্লাস 3 ইকুয়াল টু 0 হতে পারে, y এর মান মাইনাস 3 হতে পারে। তো y এর মান মাইনাস 15 বা মাইনাস 3, যে কোনো একটা হতে পারে। এটাই আমার উত্তর। তাহলে এই অঙ্কটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল।